প্রাণায়াম কেন করবেন এই প্লেলিস্টেই তো আপনারা আমার ভিডিওগুলো পাচ্ছেন। আমি 4টে পর্ব দিয়েছি, 4টে ভিডিও আপনারা দেখেছেন। যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমি আন্তরিক প্রণাম জানাই যেভাবে আপনারা আমার সাথে আছেন। আপনাদের আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হয়। আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পারিশ্রমিক আমি সব ভিডিওতে বলি, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমি আগের ভিডিওটাতে আমি যেখানে শেষ করেছিলাম, যারা দেখেছেন তারা জানেন আমি সূর্যবেদী আর চন্দ্রবেদী প্রাণায়ামটা দেখাচ্ছিলাম। চন্দ্রবেদী প্রাণায়াম বাঁ নাক থেকেই নিঃশ্বাস নেওয়া, বাঁ নাক থেকেই নিঃশ্বাস ছাড়া। সূর্যবেদী প্রাণায়াম ডান নাক থেকে নিঃশ্বাস নেওয়া, ডান নাক থেকে নিঃশ্বাস ছাড়া, আপনারা জানেন। এবার এই প্রাণায়াম দুটোতে আপনি একদম পূর্ণতা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এর সাথে কি অ্যাড করতে হবে? যেমন খাদ্যকে সুস্বাদু করতে গেলে বা পুষ্টিকর করতে গেলে আমরা অনেক কিছু দিই, ঠিক সেই রকম এই প্রাণায়ামটাতে আমি বন্ধা অ্যাড করব। 1:2, 1:4:2। 5 সেকেন্ড শ্বাস নিলে 10 সেকেন্ড ছাড়তে হবে। আর রিটেনশান কত করতে হবে? 5 সেকেন্ড শ্বাস নিলে 5 × 4 20 সেকেন্ড। একদম এটাই প্রাণায়ামের সায়েন্স। আপনাদের একদিনে হবে না, এটাকে অভ্যাস করতে হবে। সামনে একটা ঘড়ি রাখতে পারেন। এবার কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখবেন অটোমেটিক হয়ে যাবে। শুরুতে যখন আপনি শ্বাস ছাড়ছেন, লম্বা শ্বাস ছাড়াটা খুব কঠিন, তখন আপনি গলার ব্যবহার করতে পারেন। শুরুতে আপনাদের কি করতে হবে? 1:1, ধীরে ধীরে এগোতে হবে। যখন আপনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? 1:2, শ্বাস নেবেন, ডাবল শ্বাস ছাড়বেন। 1:2, 3 সেকেন্ড শ্বাস নিলেন, 6 সেকেন্ডে ছাড়লেন। 2 সেকেন্ড শ্বাস নিলেন, 4 সেকেন্ডে ছাড়লেন। আবার যখন রিটেনশান করবেন তখন 1:4:2। আমি আশা করি বোঝাতে পেরেছি। আপনি যেভাবেই করুন না কেন, মৃদু করুন, মধ্যম করুন, উত্তম করুন, সব কিছুতেই ফল পাবেন। এই যে যখন ব্রিদিং করি, তখন আমাদের মনটা কেমন? আমাদের মন হয় অতীতে পড়ে থাকে অথবা ভবিষ্যতে যায়। হয় আমরা অতীত দিনের কথা ভাবি, আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, সব সময় আমাদের মন অতীতে থাকে আর ভবিষ্যতে থাকে। কিন্তু যোগ প্রাণায়ামে আমরা কি বলি? বর্তমানে থাকতে হবে, প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। তাহলে অ্যাট প্রেজেন্টে থাকতে গেলে আপনাকে কি করতে হবে? সেই আপনার সাহারা হচ্ছে প্রাণায়াম। আপনাকে ব্রিদিংয়ের উপরে ফোকাস করতে হবে। আপনার এই যে শীতল বাতাস শরীরে যাচ্ছে, আপনাকে ফিল করতে হবে। শ্বাসবায়ুটা যাচ্ছে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ছে। ধীরে 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 আপনি সেই ফিলিংসটা নেবেন। আবার ধীরে 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 ছাড়বেন। আপনি প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত অনুভব করবেন। দেখবেন ধীরে 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 শরীর শান্ত হয়ে এসছে। একটা জিনিস বলে দিই, যারা কফ প্রধান, সর্দি কাশি আছে, ঠান্ডা লেগেছে, তারা চন্দ্রবেদী প্রাণায়ামটা করবেন না। সূর্যবেদী প্রাণায়ামের ক্ষেত্রেও আমি একই নিয়ম বলবো। বন্ধার ক্ষেত্রে আপনাদের একটু বলে দেওয়া উচিত কীভাবে বন্ধাটা কীভাবে করবেন। ধরুন আমি শ্বাস নিয়েছি, এই যে শ্বাস নিয়েছি, এই যে হোল্ড করছেন, সেই মুহূর্তে শ্বাসটাকে ভিতরে ধরে রাখার জন্য আপনি জলন্ধার বন্ধা লাগান। এই চিনটা আর এই চেস্টটা আপনি প্রেশার দিয়ে, হালকা প্রেশার দিয়ে আপনি লাগিয়ে দিন, এটা লক হয়ে যাবে। আমার একজন দর্শক কমেন্টসে আমাকে জানিয়েছেন তার 69 বছর বয়স, উনার ডান নাকটা সবসময় বন্ধ থাকে। আমি আজকে একটু দেখিয়ে দেব প্র্যাকটিক্যাল, যে আপনি এই শ্বাসটাকে কি করে আপনি ডান নাক থেকে বাঁ নাকে করবেন আর বাঁ নাক থেকে ডান নাকে করবেন। ধরুন আপনার ডান নাকে নিঃশ্বাস বইছে, এবার আপনি
এই নিঃশ্বাসটাকে আপনি বাঁ নাকে নিতে চান, তাহলে কি করবেন? আপনার কোন নাকে নিঃশ্বাস বইছে? ডান নাকে। আমি এই ডান দিকে শুয়ে পড়লাম। হাতটাকে আপনি এভাবেও রাখতে পারেন, হাতটাকে সোজাও রাখতে পারেন। ডান নাকে নিঃশ্বাস বইছে, আপনি এই বাঁ নাকটাকে চেপে ধরুন। ডান নাকে জোরে নিঃশ্বাস নিলাম, এটাকে বন্ধ করে বাঁ নাকে ছাড়লাম। 5 থেকে 7 মিনিট আপনি জোরে জোরে ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁ নাকে ছাড়ুন। দেখবেন এইভাবে শুয়ে আপনি যখন নিঃশ্বাস নেবেন, আপনার ধীরে ধীরে এই ডান নাকটা বন্ধ হয়ে আসবে আর বাঁ নাকটা খুলে যাবে। এবার বাঁ নাকে আমার নিঃশ্বাস বইছে, আমি বাঁ নাকে নিঃশ্বাসটাকে নিয়ে এসেছি। এবার আমি এটাকে ডান নাকে করব। বাঁ নাকটা খোলা আছে, ডান নাকটা বন্ধ করুন। দুটো নাক বন্ধ করে বাঁ নাক ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে, ডান নাকটা খুলে যাবে। আবার বাঁ নাকটা বন্ধ হয়েই যাবে তার কোনো সিওরিটি নেই বা গ্যারান্টি নেই, দুটো নাক কিন্তু চলতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই নাকটা যখন চলছে এই নাকটা বন্ধ হয়ে গেছে। এবার আপনার শারীরিক সুস্থতা যদি 100% থাকে, দেখবেন এই অবস্থাতেও আপনার যে নাকটা বন্ধ ছিল সেই নাকটা খুলে যেও আপনার দুটো নাক দিয়ে নিঃশ্বাস বইছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।